মানব পাচারের বিরুদ্ধেও আমাদের তৎপরতা আপনারা অবহিত আছেন। আপনারা দেখেছেন যে গত 7 তারিখে আমরা 9 জনকে, তার মধ্যে হচ্ছে 6 জন মানব পাচারকারী, এদেরকে আমরা পুলিশের কাছে হ্যান্ডওভার করেছি, হস্তান্তর করেছি। এই মানব পাচারকারীরা বিভিন্নভাবে রাত্রে সংঘবদ্ধ হয়ে আমাদের চোখ ফাঁকি দিয়ে যাওয়ার চেষ্টা করে, বাট ফাইনালি গিয়ে কোনো একটা স্টেজে গিয়ে ধরা পড়ে। যে কোনো একটা বোট চলে গিয়েছিল, এরা সমুদ্রের মাঝখানে গিয়ে ধরা পড়েছিল, ওদের বোট ডুবে গিয়েছিল। তারপর ওদেরকে নিয়ে আসা হয় বাংলাদেশ কোস্ট গার্ডের মাধ্যমে, তাদেরকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করি। করার পরে এটা আপনি জানেন যে কোস্ট গার্ড এবং বাংলাদেশের ভাবমূর্তি অনেকটাই রক্ষা করেছে। কারণ হচ্ছে আমরা এটার জন্য বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী UNHCR-এর আমরা অ্যাপ্রিসিয়েশনও পেয়েছি। তো আপনারা বুঝতেছেন যে গভীর সমুদ্রের মধ্যে ওরা চলে গিয়েছে, সেখান থেকেও যখন তাদের বোট নষ্ট হয়ে গিয়েছে, এরপরে তারা ভাসতেছিল, সেই ভাসমান 9 জন লোককে আমরা ধরে নিয়ে এসে আমরা 3 জনকে ক্যাম্পে দিয়েছি, আর বাকি 6 জনকে মামলা দিয়ে দিয়েছি। তো এইটা আমাদের শুধু সমুদ্রের হয় তা না, এটা ল্যান্ডের মধ্যে হতে থাকে। কোনো একটা সুযোগে যখন আবহাওয়া খারাপ, তখন তারা জীবনের আসলে রিস্ক নিয়েই তারা সমুদ্রের দিকে যেতে থাকে। তো আমরা যখনই খবর পাই বা যখনই আমাদের কাছে ইন্টেলিজেন্স আসে, কেন ল্যান্ড থেকে একটা জিনিস যাচ্ছে, আমরা অ্যালং দ্য কোস্টে আছি, সমুদ্রের খারাপ ঢেউয়ের মধ্যে তাদের ছোট বোট এটা মিশে যায়, যেখানে আমাদের রেডারের মধ্যে অনেক সময় হয়তো আসে না, কিন্তু তারপরে গিয়েও কিন্তু রক্ষা হয় না, তারা ধরা পড়ে যায়। তো এই ব্যাপারে আমাদের কর্মতৎপরতা সবসময় অব্যাহত থাকবে। আপনাদের সহযোগিতা পেলে আমরা মনে করি ল্যান্ডে এরকম সংঘবদ্ধ হচ্ছে, ওই সময় যদি আমাদেরকে তথ্য দেন আমরা ধরে ফেলবো। সমুদ্রে চলে গেছে তখন বললেও আমরা তো, আমাদের স্পিড আছে, আমাদের জাহাজ আছে বড়, আমরা অনেকটুকু কভার করি। আমরা সেন্ট মার্টিন 24 ঘন্টা আমাদের জাহাজ থেকে, পুরো সমুদ্রের মধ্যে বাংলাদেশ কোস্ট গার্ড এবং নৌবাহিনী মিলে অনেকগুলো জাহাজ থাকে। তো আমরা সবসময় সমন্বিতভাবে অপারেশন করি। ইনশাল্লাহ আমরা যে কোনো সময় তথ্য পেলে ধরে ফেলবো। আর আমরা মনে করি যে এই সমুদ্রের মধ্যে ওরা যায়, তারা না বুঝে যায়, তাদেরকে অনেকে প্রলুব্ধ করে, এবং এই কারণেই তারা সমুদ্রে গিয়ে তাদের জীবনহানি ঘটে, তারা সমুদ্রে ডুবে যায়, তাদের বোট নষ্ট হয়ে যায়, তারা কোনো ভালো বোট পায় না, এবং এই কাজটা করা অনুচিত। আপনারা যখনই তথ্য পাবেন আমরা তাদের জীবন রক্ষাতে আমরা অবশ্যই অপারেশন পরিচালনা করব, এবং আমরা এই মানুষগুলোকে মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য সচেষ্ট থাকব।